আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইলিয়াস করিম, লেকচারার ইন ম্যাথমেটিক্স, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে গণিত ক্লাসে স্বাগতম। আজ আমরা এক্সারসাইজ 5.1 লেকচার 6। চলো শুরু করা যাক। তোমরা দেখতে পাচ্ছ 17 নাম্বার ম্যাথ, যেখানে বলা আছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি হবে 9। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা হবে যার অঙ্কদ্বয়ের সমষ্টি হবে 9। অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম হবে। সংখ্যাটি কত? তো আমাদের টোটাল ব্যাপারটা একবারে বোঝার দরকার নেই, আমরা একটা করে লাইন বুঝলেই চলবে। তাহলে আমরা একটা করে লাইন বোঝা শুরু করি। দেখো, প্রথমে বলা আছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা হবে যাদের অঙ্কদ্বয়ের সমষ্টি হবে 9। তাহলে আমরা মনে করি দশক স্থানীয় অঙ্ক x। আসলে আমরা মনে হয় জানি যে সংখ্যার ক্ষেত্রে আমাদের আশা করি মনে আছে যে সংখ্যার ক্ষেত্রে একক স্থান এবং দশক স্থান থাকে। এটি একটি সংখ্যা 23। আমরা জানি যে এটাকে বলা হয় একক স্থানীয়, এটাকে বলা হয় দশক স্থানীয়। তাহলে আমরা জানি সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে বাম দিক চিন্তা করা হয়। এটা একক, এটা দশক, যদি পরে থাকতো সেটা হতো শতক। তো সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে বাম দিকে চিন্তা করা হয়। তাহলে আমরা জানি যে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার ক্ষেত্রে এই ডান দিকের এই অঙ্কটাকে বলা হয় একক স্থানীয় অঙ্ক এবং ঠিক তার বামেরটাকে বলা হয় দশক স্থানীয় অঙ্ক। তাহলে আমরা এখন এখানে এটাই ধরে নিচ্ছি। দেখো, যে মনে করি দশক স্থানীয় অঙ্ক হচ্ছে x, তার মানে দশক স্থানীয় যে অঙ্কটা, এই যে এই অঙ্কটাকে আমরা ধরে নিচ্ছি x। আসলে আমাদের তো পুরোটাই ধরে নিতে হবে, তার কারণটা হচ্ছে যে আমরা তো জানি না যে সংখ্যাটি কত। সুতরাং আমাদেরকে একক স্থান হোক আর দশক স্থান হোক, দুইটাই আমাদেরকে ধরে নিতে হবে। তাহলে আমরা আগে ধরে নিলাম দশক স্থানীয় অঙ্ক x। তাহলে একক স্থানীয় কি হবে? দেখো সবাই, এখানে একক স্থানীয় অঙ্ক বলা ছিল কি অঙ্কদ্বয়ের সমষ্টি 9, তার মানে অঙ্কদ্বয়ের যোগফল হবে 9। অঙ্কদ্বয়ের যোগফল যদি 9 হতে হয়, তাহলে একটি যদি x হয়ে যায়, অপর অঙ্কটি কত হবে? তোমরা বলার চেষ্টা করো যে 2 অঙ্কের অঙ্কদ্বয়ের যোগফল হবে 9। তো সেই 2 অঙ্কের মধ্যে একটা অঙ্ক যদি x হয়, তাহলে অপর অঙ্ক কত হবে যদি অঙ্কদ্বয়ের যোগফল 9 হতে হয়? শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি লিখে দেই, সেটা হচ্ছে অপরটি নিশ্চয়ই 9 - x হবে। অপরটি 9 - x হবে। তার কারণ তুমি বুঝতেছই যে মনে করো খুব সিম্পলি চিন্তা করা যায় যে তোমার কাছে লাগবে, তোমার কাছে আছে মোট 10 টাকা, তুমি একজনকে দিলা 3 টাকা, তাহলে তোমার কাছে আছে আর কত টাকা? নিশ্চয়ই 10 থেকে 3 মাইনাস করলে পাওয়া যাবে যে তোমার কাছে আর কত আছে। তো আমরা ঠিক এভাবে চিন্তা করতে পারি যে আমরা ধরে নিলাম যে দশক স্থানীয় অঙ্ক x, তাহলে একক স্থানীয় অঙ্ক কত হবে? যেহেতু সমষ্টি ছিল 9, তার মানে একটি যদি x হয়, অপরটি এই 9 থেকে বিয়োগ হবে। তার মানে একটি যদি x হয়, অপরটি এই 9 থেকে বিয়োগ হবে, 9 - x। শিক্ষার্থীরা, তোমরা যদি চাও যে প্রথমে দশক স্থানীয় অঙ্ক না ধরে তোমরা যদি চাও যে প্রথমে ধরবা একক স্থানীয় অঙ্ক, সেটাও হবে, কোনো সমস্যা নেই, একই আনসার আসবে। তাহলে তোমরা চাইলে প্রথমে দশক স্থানীয় অঙ্ক ধরতে পারো x, অথবা তোমরা চাইলে প্রথমেই লিখে নিতে পারতা একক স্থানীয় অঙ্ক x। তার মানে তুমি যে x ধরেছো দশক স্থানীয় অঙ্ক, এটা ফিক্স না যে এরকমই ধরতে হবে। তুমি চাইলে একক স্থানীয় অঙ্ক ধরতে পারতা হচ্ছে x, তখন অটোমেটিক্যালি দশকটা হয়ে যেত 9 - x। সুতরাং তুমি এটা চেঞ্জ করতে পারবা। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রশ্ন অনুসারে এটা হবে 9 - x, যেহেতু সমষ্টি 9। এখন তাহলে সংখ্যাটি কত হবে? সংখ্যার ক্ষেত্রে তোমরা এই বেসিকটা জানো কি না, আশা করি তোমরা জানো
যে অঙ্ক থেকে যখন সংখ্যাতে আনতে হয় তখন এই জিনিসগুলো তোমরা ছোট ক্লাসে শিখেছো যে অঙ্ক থেকে যখন সংখ্যায় আসতে হয় তখন নিয়মটা হচ্ছে দশক স্থানীয় যে অঙ্কটা আছে তাকে 10 দিয়ে গুণ করতে হয়। আমি আবারও বলি যে অঙ্ক থেকে যখন সংখ্যায় আসতে হয় তখন নিয়মটা হচ্ছে দশক স্থানীয় যে অঙ্কটা আছে সেই অঙ্ককে 10 দিয়ে গুণ করতে হয়। তার মানে এক্সকে 10 দিয়ে গুণ করতে হবে, দ্যাট মিন্স এটা হবে 10x, সাথে প্লাস দিতে হবে। এরপরে একক স্থানীয় অঙ্ক যেটা আছে সেটাকে গুণ করতে হবে 1 দিয়ে। তার মানে 9 - x কে তুমি যদি 1 দিয়ে গুণ করো তো এটা তো 9 - x-ই থাকবে। 9 - x কে তুমি যদি 1 দিয়ে গুণ করো এটা 1 আর দেখানো লাগে না। সো আমরা আশা করি বুঝতে পারলাম। আমি আবারও বলি যে অঙ্ক থেকে সংখ্যা তৈরি করার উপায় হচ্ছে যে দশক স্থানীয় যে অঙ্কটা থাকবে তুমি সেটাকে গুণ দিবা 10 দিয়ে, এক্সকে গুণ হবে 10 দিয়ে। একক স্থানীয় যে অঙ্কটা থাকবে সেটা গুণ হবে 1 দিয়ে। তাহলে 9 - x কে 1 দিয়ে গুণ করলে 9 - x হয়। শিক্ষার্থীরা আমরা এই সিস্টেমটা আশা করি বুঝি। আমি যদি আর একটা উদাহরণ দিই, মনে করো তোমার একটা অঙ্ক হচ্ছে 2 আর একটা অঙ্ক হচ্ছে 3, দুইটা অঙ্ক আছে। এখন তোমাকে বলা হলো যে সংখ্যাটি কত হবে, 2 আর 3 দিয়ে সংখ্যা কত হবে। তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি 2 হচ্ছে একক স্থানীয় অঙ্ক, 3 হচ্ছে একক স্থানীয় অঙ্ক আর 2 হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। তাহলে আমরা নিয়ম কি বলেছিলাম দশক স্থানীয় অঙ্ক যেটা আছে এটাকে গুণ দিতে হবে 10 দিয়ে। দশক স্থানীয় অঙ্ক যেটা আছে এটাকে গুণ দিতে হবে 10 দিয়ে, প্লাস একক স্থানীয় যে অঙ্কটা আছে সেটাকে গুণ দিতে হবে 1 দিয়ে। দেখো সবাই 10 × 2 20 প্লাস 1 × 3 3, 23। দেখো সংখ্যাটা তো আমার 23 হওয়ার কথা ছিল। সো আমরা দেখতে পেলাম অঙ্ক থেকে সংখ্যা তৈরি করার পদ্ধতি হচ্ছে এটা। ওকে, তাহলে এখন আমরা অঙ্ক থেকে সংখ্যা তৈরি করলাম। এখন দেখা যাক কোশ্চেনে কি বলা হয়েছে। দেখো কোশ্চেনে বলা হয়েছে, আমি কিন্তু বলেছিলাম যে একটা করে লাইন বুঝলেই চলবে। আমরা কিন্তু একটা করে লাইন কতটুকু এসেছিলাম, এই যে এতটুকু এসেছিলাম। শুধুমাত্র আমরা প্রথম লাইনটা নিয়ে এতক্ষণ কাজ করলাম। এবার চলে যায় দ্বিতীয় লাইনে। দেখো সবাই দ্বিতীয় লাইনে কি বলা আছে, অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে, তার মানে অঙ্ক দুইটি স্থান বিনিময় করবে। তাহলে অঙ্ক দুইটি স্থান বিনিময় করা মানে কি, এই একক স্থানীয় অঙ্ক চলে যাবে দশকের জায়গায় আর দশক স্থানীয় অঙ্ক চলে আসবে এককের জায়গায়। তার মানে ওই সময় তাহলে অঙ্ক দুটি যদি স্থান বিনিময় করে তখন সংখ্যাটি কত হবে। আমি সহজভাবেই বলে দিই, দেখো এখানে 10 ছিল, 10 থাকলো। তাহলে আমি কি বললাম যে এই 9 - x হয়ে যাবে এখন দশক স্থানীয়। তার মানে 9 - x এর সাথে 10 গুণ হবে, প্লাস এই যে এক্সটা কিন্তু এখন আর দশক না, এক্সটা হচ্ছে এখন একক। তো এক্স গুণ হবে 1 দিয়ে, তো 1 দিয়ে গুণ করলে ওরকমই থাকে। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছি আমরা কি চিন্তা করব, যে আগে এটা ছিল দশক, এটা ছিল একক, আর স্থান বিনিময় করা মানে এখন এটা দশক, সুতরাং এটা গুণ হবে 10 দিয়ে। এখন এটা একক, এটা গুণ হবে 1 দিয়ে। সুতরাং স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে এরকম। এখন তাহলে প্রশ্ন মতে কি বলা আছে দেখো। তাহলে আমরা কিন্তু যাচ্ছি এখন থার্ড লাইনে। বিনিময় করলে যে সংখ্যাটি পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা মানে এই প্রথম সংখ্যাটি প্রদত্ত সংখ্যা হতে 45 কম হবে। তার মানে তুমি যে সংখ্যা পাওয়া যাবে, দেখো তো তুমি কি সংখ্যা পেলা, তুমি সংখ্যা পেলা 10 × 9 - x প্লাস x, মানে তুমি পরিবর্তিত সংখ্যা পেলা এটা। এই যে তুমি পরিবর্তিত সংখ্যা পেলা এটা। তাহলে এই সংখ্যাটি কেমন হবে দেখো, এই যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম, মানে এই প্রদত্ত সংখ্যা হতে 45 কম হবে। তার মানে প্রদত্ত সংখ্যাটি আমার ছিল 10x প্লাস 9 - x। দেখো এটা ছিল আমাদের প্রদত্ত সংখ্যা। এটা থেকে এই যে প্রদত্ত সংখ্যা হতে কত কম হবে, 45 কম। এই যে প্রদত্ত সংখ্যা হতে 45 কম, তার মানে কি 45 বিয়োগ হবে। 45 কম মানে 45 বিয়োগ হবে।
আশা করি আমরা বুঝতে পারলাম যে প্রশ্ন মতে যেটা বলা ছিল সেটা হচ্ছে যে তুমি স্থান বিনিময় করার পর যে সংখ্যা তুমি পাবা, স্থান বিনিময় করার পর তুমি যে সংখ্যাটি পাবা, এই সংখ্যাটি কেমন হবে? এই সংখ্যাটি হবে প্রদত্ত সংখ্যা হতে 45 কম। এটা হচ্ছে প্রদত্ত সংখ্যা, এই সেই প্রদত্ত সংখ্যা যা থেকে 45 কম, মানে 45 বিয়োগ হবে। ওকে, এখন আমাদের বাকি অংশে শুধুই ক্যালকুলেশন। আমরা ক্যালকুলেশনটা দ্রুত করে ফেলি। এই 10টা ভিতরে গুণ করে দিই, 90 মাইনাস 10x প্লাস x। আমরা শুধুই ক্যালকুলেশন করতেছি, 10x প্লাস 9 মাইনাস এক্স মাইনাস 45। নেক্সট আমরা যোগ বিয়োগ করে দেখতে পাচ্ছি মাইনাস 10x প্লাস এক্স, মাইনাস 10x প্লাস এক্স, এটা মাইনাস 9x হয়ে যায়। 10x এবং আমরা দেখো 10x এবং মাইনাস এক্স দুইটা মিলে হচ্ছে আমাদের 9x, আর প্লাস 9 মাইনাস 45, আবারও বলি প্লাস 9 মাইনাস 45 দুইটা মিলে কত হওয়া উচিত? মাইনাস 36 হবে। তাহলে আমরা কি করলাম সবাই বুঝতে পেরেছ? এই দুইটা মিলে হচ্ছে মাইনাস 9x, এটা মিলে হচ্ছে প্লাস 9x, আর প্লাস 9 এবং মাইনাস 45 মিলে মাইনাস 36। যদি আমরা এক্সগুলিকে এক পাশে নিয়ে আসি আর ধ্রুবকগুলিকে অন্য পাশে, কীরকম দেখো, এদিকে থাকলো হচ্ছে মনে করো কনস্ট্যান্ট এ পাশে থাকলো, আর ওদিক থেকে মাইনাস 36 বামে চলে আসলো। মাইনাস 36 যদি পক্ষান্তর হয়ে বামে চলে আসে, নিশ্চয়ই এটা চিহ্ন পরিবর্তন হয়ে এটা হয়ে যাবে প্লাস 36। ডান দিকে দেখো আগে থেকে 9x ছিল, বাম দিক থেকে এই মাইনাস 9x যদি ডান দিকে চলে আসে, তাহলে এটা চিহ্ন পরিবর্তন হয়ে এটা হয়ে যাবে প্লাস 9x। আমরা পক্ষান্তর করলাম, যোগ বিয়োগ করলে 90 প্লাস 36 কত হয়? 90 প্লাস 36 এটা হবে 126। 9x প্লাস 9x নিশ্চয়ই 18x হবে। আমি যদি একটু ঘুরাই লিখি, অর্থাৎ 18xকে বাম পাশে লিখলাম আর 126কে লিখলাম ডান পাশে, পক্ষান্তর করলাম। একই সাথে উভয় পাশে পক্ষান্তর করলে চিহ্নের আর কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ ডান পাশের মানটা বাম পাশে এবং বাম পাশের মানটা ডান পাশে। যদি একই সাথে উভয় পক্ষকে উল্টানো হয় তাহলে আর চিহ্নের পরিবর্তন হয় না। চিহ্নের পরিবর্তন কখন হয়? যখন একটাকে সাইড চেঞ্জ করা হয় তখন। কিন্তু যদি পুরাটা ধরে সাইড চেঞ্জ করা হয় তখন আর চিহ্ন পরিবর্তন হয় না। বামে যে দেখতে পাচ্ছি 18, যদি 18 ডানে চলে যায়, নিশ্চয়ই এটা ডানে গেলে নিচে ভাগ হয়ে যাবে। যদি আমরা এখন কাটাকাটি করি তাহলে শিক্ষার্থীরা 126 ডিভাইড 18 কত হয় তোমরা করে দেখো। 126 ডিভাইড 18 কত হয় তোমরা করে দেখো সবাই। আমরা আশা করি করেছি। 126 ডিভাইড 18 এটা হয় 7। তাহলে আমরা x এর মান পেলাম 7। তারা কি জানতে চেয়েছিল? তারা জানতে চেয়েছিল সংখ্যাটি কত হবে। অতএব সংখ্যাটি কত হবে? অতএব সংখ্যাটি সমান সমান, তোমাদের নিশ্চয়ই মনে আছে সংখ্যা কোনটা ছিল? দেখো আমি আবারও দেখাচ্ছি সংখ্যা ছিল কোনটা। এই যে সংখ্যাটি ছিল 10x প্লাস 9 মাইনাস এক্স। তাহলে আমরা এটাই লিখে দিই, 10x প্লাস 9 মাইনাস এক্স, এটাই লিখে দিই সংখ্যাটি। 10x দেখতে পাচ্ছি আমরা 10x প্লাস 9 মাইনাস এক্স, আমরা কিন্তু উপরের ওই সংখ্যাটি লিখেছি। সমান সমান আমরা 10 ইন্টু এক্স মানে 10 ইন্টু 7, 10 ইন্টু এক্স, এক্সের মান 7 দেখতে পাচ্ছি, এক্সের মান হচ্ছে 7 প্লাস 9 মাইনাস এক্স, এক্সের মান 7, আমরা এক্সের মান 7 এখানে বসিয়ে দিলাম। গুণ করলে 7 গুণ 10 70 প্লাস 9 বিয়োগ 7 2 হবে, 9 বিয়োগ 7 হবে 2, 70 প্লাস 2 হবে 72। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে আমাদের আনসারটি কেমন হবে। তাহলে আমরা শুধুমাত্র আনসার লিখতে পারি, অতএব নির্ণেয় সংখ্যাটি হচ্ছে সমান সমান 72। এটা হচ্ছে আমাদের আনসার। শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আমি
আগের ক্লাসে যে কাজটি করেছিলাম ওই কাজটি আবারও করি, তোমাদের জন্য অঙ্কটি স্ক্রিনশট নেওয়ার ব্যবস্থা করি। তোমরা অঙ্কটা স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে তোমরা ভালোভাবে লিখে নিতে পারবে। শিক্ষার্থীরা, এই অবস্থাতে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। এই অবস্থাতে একটা স্ক্রিনশট তোমরা নিয়ে নাও। আমি তাহলে চেঞ্জ করি এখন। তোমরা এই অবস্থাতে আরও একটি স্ক্রিনশট নিয়ে নাও। এই অবস্থাতে তোমরা আরও একটি স্ক্রিনশট নিয়ে নাও এবং ফাইনালি আমি যদি আরও একটু চেঞ্জ করি, তাহলে এই অবস্থাতে তোমরা আরও একটা স্ক্রিনশট নিয়ে নাও। তাহলে তোমরা এই 3টা স্ক্রিনশটের মাধ্যমে তোমরা অঙ্কটা খাতায় লিখে নিও। আমরা এখন খুব দ্রুতই চলে যাচ্ছি পরবর্তী ম্যাথে। তাহলে দেখো, আমাদের পরবর্তী ম্যাথ হবে 18 নাম্বার। তাহলে আমরা শুরু করলাম 18 নাম্বার ম্যাথ। আর তোমাদেরকে আবারও বলি, যদি বুঝতে কষ্ট হয় ওই অংশটুকুর ভিডিও বারবার দেখবে, আশা করি বুঝতে পারবে। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি পরের ম্যাথে। আমাদের পরের ম্যাথটা হচ্ছে 18 নাম্বার ম্যাথ। শিক্ষার্থীরা, আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি 18 নাম্বার ম্যাথ। তাহলে আমরা শুরু করলাম 18 নাম্বার ম্যাথ। 18 নাম্বার ম্যাথে আমরা দেখতে পাচ্ছি 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা হবে, মানে ঠিক আগেরটার মতো, ঠিক আগের ম্যাথটার মতো। যার দশক স্থানীয় অঙ্ক কেমন হবে? দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ হবে। দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ হবে। আমরা ঠিক আগের মতোই কাজ করি, যে পুরো কোশ্চেনটা আগে পড়ে লাভ নেই। আসলে আমরা অল্প করে পড়ি এবং অল্প করে বুঝি, এটাই ভালো হবে। তাহলে প্রথমত, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটির দশক স্থানীয় অঙ্ক মনে করি একক স্থানীয় অঙ্ক। কেন একক স্থানীয় অঙ্ক আগে লিখলাম আর কেন দশকটা পরে লিখলাম? তার কারণটা দেখো, দশক স্থানীয় অঙ্ক এটা কেমন হবে? একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ হবে। তার মানে একক স্থানীয় অঙ্ক যা হবে তার দ্বিগুণ হবে দশক। এই কথাটা কিন্তু প্রশ্নে বলা আছে। তাহলে আমরা যদি এটার সাথে ভালো করে মিলাতে চাই, তাহলে আমাদের আগে ধরে নেওয়া উচিত একক স্থানীয় অঙ্ক। তাহলে আমরা দশকটা ভালো বুঝতে পারবো। যেহেতু দশক স্থানীয় অঙ্ক কিন্তু ফিক্স করা হয়নি, দশক স্থানীয় অঙ্ক বলা হয়েছে একক স্থানীয় অঙ্ক যা হবে তার দ্বিগুণ হবে। সুতরাং আমাদেরকে দশকটা বুঝতে গেলে আগে বুঝতে হবে একক, এই অঙ্কের জন্য। কিন্তু আগের অঙ্কটা কিন্তু আমি বলেছি, আগের অঙ্কটাতে কোনো সমস্যা নেই। যে কোনো একটাকে তুমি একক আর যে কোনো একটাকে তুমি দশক ধরতে পারবা। ওকে, কিন্তু এই অঙ্কটাতে আমরা আগে ধরে নিই একক স্থানীয় অঙ্ক। মনে করি একক স্থানীয় অঙ্ক ধরে নিয়ে আমরা সাধারণত এক্স ধরে থাকি। মনে করি একক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স। তাহলে আমরা একক স্থানীয় অঙ্ক এক্স ধরলাম। এবার তাহলে তোমরাই বলো, দশক স্থানীয় অঙ্ক কত হবে? শিক্ষার্থীরা, তোমরাই চিন্তা করো কোশ্চেন অনুসারে দশক স্থানীয় অঙ্ক কত হবে। দেখতে পাচ্ছি দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। তার মানে এককের দ্বিগুণ হবে দশক। তাহলে একক যদি এক্স হয়, এটা দ্বিগুণ হবে দশক। তাহলে এটাকে দ্বিগুণ করলে নিশ্চয়ই 2x হয়ে যাবে। আমরা আশা করি বুঝতে পারলাম যে আসলে এই একক স্থানীয়র দ্বিগুণ হবে দশক, এটা প্রশ্ন অনুসারে। অতএব সংখ্যাটি আমি কিন্তু একটু আগেই শেখালাম যে অঙ্ক থেকে কি করে সংখ্যা তৈরি করা হয়। যদি তোমরা ভুলে যেয়ে থাকো, আমি আরেকবার বলে দিই, ভালো করে শুনে নাও যে অঙ্ক থেকে কি করে সংখ্যা তৈরি করা হয়। নিয়ম ছিল যে দশক স্থানীয় অঙ্ক, দেখো সবাই, দশক স্থানীয় অঙ্ক যেটা আছে সেটাকে গুণ করতে হবে 10 দিয়ে। আবারও বলি, দশক স্থানীয় অঙ্ক যেটা আছে এটাকে গুণ করতে হবে 10 দিয়ে। তার মানে হচ্ছে 10 গুণ 2x। দশক স্থানীয় অঙ্ক গুণ হবে 10 দিয়ে, দশক স্থানীয় অঙ্ক গুণ হলো 10 দিয়ে, প্লাস এই যে একক স্থানীয় অঙ্ক গুণ হবে 1 দিয়ে। তো একক স্থানীয় অঙ্ক 1 দিয়ে গুণ হলে একক স্থানীয় অঙ্ক 1 দিয়ে গুণ হবে। তো একক স্থানীয় অঙ্ক 1 দিয়ে গুণ হলে ওটা তো এক্সই থাকে, এক্স ইন্টু 1 মানে এক্সই থাকে। তাহলে আমরা যদি একটু ভালো করে লিখতে চাই, দেখো সমান সমান দিয়ে দিলাম। দেখো 10 গুণ 2 নিশ্চয়ই 20 হবে, 20x প্লাস এখানে কিন্তু এক্স আছে, আবারও সমান সমান দিলাম।
20x প্লাস এক্স কত হয়? নিশ্চয়ই 21x হয়। আমরা দেখতে পেলাম সংখ্যাটি হবে 21x। এবার দেখি প্রশ্নে কী বলা আছে। আমরা কিন্তু একটু আগেই বলেছিলাম যে আমরা কিন্তু পুরো কোশ্চেনটা কিন্তু প্রথমে পড়িনি, আমরা অল্প করে পড়তেছি এবং অল্প করে বুঝতেছি। এবার আমরা যাই কোশ্চেনের দ্বিতীয় অংশে। দেখাও যে সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির 7 গুণ। তার মানে আমরা কিন্তু নতুন একটা কথা পাচ্ছি এখানে। নতুন কথাটা কি? অঙ্কদ্বয়ের সমষ্টি। তাহলে অঙ্কদ্বয়ের সমষ্টি বলতে আমরা কি বুঝবো? নতুন কথা পেলাম একটা, অঙ্কদ্বয়ের সমষ্টি। আবার অঙ্কদ্বয়ের সমষ্টি। অঙ্কদ্বয়ের সমষ্টি মানে এই যে এটা হচ্ছে একটা অঙ্ক, এটা হচ্ছে আর একটা অঙ্ক। অঙ্কদ্বয়ের সমষ্টি মানে নিশ্চয়ই এই এক্স প্লাস 2x। তাহলে আমরা অঙ্কদ্বয়ের সমষ্টি হিসেবে লিখতে পারি এক্স প্লাস 2x। এটাই হচ্ছে অঙ্কদ্বয়ের সমষ্টি। এটা একটা অঙ্ক, এটা আর একটা অঙ্ক, দুইটা অঙ্কের সমষ্টি। যোগ করলে এক্স প্লাস 2x যোগ করলে নিশ্চয়ই 3x হয়। ওকে, আমরা দেখি কোশ্চেন আর কি কথা বলা আছে। বলা আছে যে অঙ্কদ্বয়ের সমষ্টির 7 গুণ। অঙ্কদ্বয়ের সমষ্টির 7 গুণ। অঙ্কদ্বয়ের সমষ্টির 7 গুণ কথাটা আমরা কোশ্চেন থেকে লিখলাম। তার মানে কি? এই অঙ্কদ্বয়ের যে সমষ্টি ছিল এটা 7 গুণ। কীরকম? 7 গুণ হবে কে? অঙ্কদ্বয়ের সমষ্টি। এই যে অঙ্কদ্বয়ের যে সমষ্টি ছিল সেটাকে গুণ করব 7 গুণ। অঙ্কদ্বয়ের সমষ্টিকে গুণ করলাম 7 গুণ। 7 × 3x কত হয়? নিশ্চয়ই 3 × 7 = 21, 21x হবে। শিক্ষার্থীরা আমরা খেয়াল করলে দেখতে পাচ্ছি যে এটাও 21x ছিল, এটাও কিন্তু 21x। তাহলে এটা কি আর এটা কি? দেখা যাক এটার বাম পাশে কী আছে। দেখতে পাচ্ছি এটা অ্যাকচুয়ালি সেই সংখ্যাটি। এটা অ্যাকচুয়ালি কে? এটা অ্যাকচুয়ালি সংখ্যাটি। আর এটাকে? এটা হচ্ছে অঙ্কদ্বয়ের সমষ্টির 7 গুণ। তাহলে কি আমরা বলতে পারি এটাও 21x, এটাও 21x? অতএব বলতেই পারি সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির 7 গুণের সমান। সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির 7 গুণের সমান। যেহেতু সংখ্যা যেটা ছিল অঙ্কদ্বয়ের সমষ্টির 7 গুণ করলে ঠিক ওইটাই পাওয়া যাচ্ছে। অতএব বলতেই পারি এই দুটো যেহেতু সমান, অতএব সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির 7 গুণের সমান। অতএব সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির 7 গুণ দেখানো হলো। শিক্ষার্থীরা এটাই কিন্তু আমাদেরকে দেখাতে বলা হয়েছিল। দেখাও যে সংখ্যাটি আসলে কি হবে? অঙ্কদ্বয়ের সমষ্টির 7 গুণ হবে। অঙ্কদ্বয়ের সমষ্টির 7 গুণ হচ্ছে সংখ্যাটি। শিক্ষার্থীরা দেখানো হলো। তাহলে আমরা আবারও তোমাদের জন্য স্ক্রিনশট নেওয়ার ব্যবস্থা করি। তোমরা এই অবস্থাতে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। সবাই এই অবস্থাতে একটা স্ক্রিনশট নিয়ে নাও। আমি চেঞ্জ করতেছি আবারও। সবাই এই অবস্থাতেও আরও একটা স্ক্রিনশট নিয়ে নাও। শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা ম্যাথগুলি ভালো করে প্র্যাকটিস করবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।